ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন। 2025 সালে দাখিল পরীক্ষা দিয়েছে 2,93,000, আলিম পরীক্ষার্থী হলো 86,000। তাহলে 2,07,000 দাখিল পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেন না। এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে। এখন আর ফেসিবাদ নাই। এখন ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে। এই আধুনিকতা অতিমাত্রিক, আমি আধুনিকতার বিরোধী নই, অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে। আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে। আমি আপনাদের খেদমতে সে আবেদন করতে চাই। আজকের মনোজ্ঞ সেমিনারে মহতরম সভাপতি বিদগ্ধ আলেমে দ্বীন জনাব অধ্যক্ষ মৌলানা জয়নুল আবেদিন সাহেব দামত জালাল ও শফকাতিহিম, বিজ্ঞ আলোচকবৃন্দ, বিজ্ঞ প্রবন্ধকার হযরত উলামায়ে দিনের বিকাশ, ইসলামিক চিন্তাধারার প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। আজ পর্যন্ত কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু অবদানটা বিশাল। এবং 1780 সনে ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর, কিছু আলেম ওনাকে রাজি করিয়ে যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। না করলে কোরআন হাদিসের চর্চা, ইসলামী শিক্ষার যে জ্যোতি, এটা আমরা হারিয়ে ফেলতাম। এবং 1866 সনে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা, মাঝখানে 86 বছর গ্যাপ আছে। কলকাতা আলিয়া কওমি মাদ্রাসা 86 বছর, 100 বছর। এই 100 বছরের গ্যাপের ভিতরে ভারতে জ্ঞানের, ইলমের যে মশাল জ্বালিয়েছেন আলিয়া পদ্ধতির উলামায়ে কেরাম। পরে আসছে 1863 সনে দেওবন্দ। এবং আলিয়া পদ্ধতি থেকে পাশ করে অনেক আলেম, অনেক ফাজিল কামেল লোক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সংখ্যায় কম, কিন্তু তারা আছেন সব জায়গায়। এবং এই এখন আমাদের মধ্যে একটা এহসাসে কমতরি, হীনম্মন্যতা বোধ আমাদেরকে গ্রাস করেছে। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দাখিল পাশ করলে কলেজে যায়, প্রবন্ধ আছে। আলেম পাশ করলে বিশ্ববিদ্যালয়ে যায়। এবং ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন। 2025 সালে দাখিল পরীক্ষা দিয়েছে 2,93,000, আলিম পরীক্ষার্থী হলো 86,000। তাহলে 2,07,000 দাখিল পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেন না। এইটা আমাদেরকে ভাবতে হবে। এখানে বিদগ্ধ পণ্ডিতরা আছেন। আমরা যারা মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করি, আমি নিজেও মাদ্রাসার ছাত্র, কওমিতেও আমার পড়াশোনা আছে। আমি 1975 ইংরেজিতে কামিল করেছি হাদিসে। এই জামানার কথা নয়, 1975। তারপর ফাজিল মাদ্রাসায় আমি প্রভাষক ছিলাম 5 বছর। এরপরে কলেজে আসছি 26 বছর। এরপর ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে 2 বছর। আমি তো মূলত শিক্ষক। এবং কওমি একটা সনদ, বিগত গভর্নমেন্টের সরকার 12 হাজার সনদকে এম এর মান দিয়েছে। আমরা তাদেরকে বললাম, আপনাদের যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ডিগ্রি না থাকে তাহলে কম্পিটিশনে যেতে পারবেন না। তারা আমাকে এসে স্পষ্ট করে বললেন, আমরা দাখিল আলেম এগুলো নেব না, এগুলো নিলে আমাদের আলিয়া মাদ্রাসার মতো দশা হবে। পারলে কওমি দাওরা হাদিসের সনদকে কোনো কাজে লাগাতে পারা লাগেন। তারপর আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি, আমরা ইমিডিয়েটলি বসবো। এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে। এবং এই মাদ্রাসা শিক্ষা বিগত 16-17 বছর যাবৎ এই মাদ্রাসা শিক্ষাকে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি কলেজের শিক্ষক থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ইয়েস, সোশ্যোলজি ইয়েস, ইসলামিক স্টাডিজ নো। এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে। এখন আর ফেসিবাদ নাই।
এখন ইনশাআল্লাহ আজিজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে। মাদ্রাসা শিক্ষার ত্রুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে। এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন, মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা, স্পেশালাইজড এডুকেশন। ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে। এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগিয়ে দিছি আমরা, আর আধুনিকতা নয়। আপনাদের জানা আছে নিউ স্কিম নামে একটা মাদ্রাসা ছিল এই দেশে, নিউ স্কিম। এই মাদ্রাসা কোথায়? এখানে মাদ্রাসাপুরের চেয়ারম্যান মহোদয় আছেন, নওগাঁ, রাজশাহী। নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের খুদায় লেখা আছে নওগাঁ হাই মাদ্রাসা। রাজশাহীতে লেখা আছে, আই হ্যাভ সিন মাইসেলফ, আমি দেখে এসেছি। রাজশাহী হাই মাদ্রাসা, ভিতরে 6 থেকে 10 পর্যন্ত স্কুল। ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা জাগে, আলিয়া পদ্ধতির মাদ্রাসা কয়েকদিন বিলুপ্ত হয়ে যাবে। আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে। মেডিকেল কলেজে পড়বো, মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, মেডিকেল কলেজ থেকে আইটি স্পেশালিস্ট হয়। টেকনোলজি ইউনিভার্সিটিতে, টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায়? মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসা মানে হুজুর, মাদ্রাসা মানে দাঁড়িয়ে, মাদ্রাসা মানে মৌলবি, মাদ্রাসা মানে টুপি। এই আধুনিকতা অতিমাত্রিক, আমি আধুনিকতার বিরোধী নই, অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হবে। আমি আপনাদের আরো বলি, আমি কলিকাতা আলিয়া গেছি, মাদ্রাসা ভিজিট করে আসলাম, প্রিন্সিপালের কাছে গেলাম। ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী, দিলেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া। ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, শার্ট প্যান্ট গায়ে দেওয়া, কিচ্ছু নেই। আমি পরিচয় দিলাম, আমি তখন কলেজের শিক্ষক। খুব ভালো ভালো ব্যবহার করেন। ছাত্রাবাসে গেলাম, আপনি আশ্চর্য হবেন, কোন ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই এরা যে মাদ্রাসা স্টুডেন্ট। কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা কলেজে মাস্টারি করেছি আমি 26 বছর। আমি চিন্তা করলাম যে কি হলো। এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই। দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্টেড ইনটু আলিয়া ইউনিভার্সিটি। আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে। আমি আপনাদের খেদমতে সে আবেদন করতে চাই। এবং ডক্টর হেদায়েতুল্লাহ সাহেব চমৎকার কথা বলেছেন, ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন। ফাজিল কামিল স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে, নাই কোনো মাদ্রাসায় নাই। কামেল পাস করার পরও শিক্ষার্থীরা আরবি ভারত পড়তে পারে না, এটা আপনারাই বলেছেন। মাদ্রাসার শিক্ষিত আলেম ওলামার সন্তানদের মাদ্রাসায় দেন না, একান্ত বাস্তব। অতএব আমরা ভাবি এইরকম সেমিনার, আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন। আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না। সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে। আমি ডক্টর কালাম বশর সাহেবের সুন্দর বক্তব্য, ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য, ডক্টর অলিউল্লাহ সাহেবের, শিবির সভাপতির বক্তব্য, প্রফেসর মিয়ানুরুল হক সাহেবের, ডক্টর আহমদ আলী সাহেবের বক্তব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে শুনেছি। আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা 100 ভাগ মিলে গেছে। আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই। এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএস এর ভিতরে কোথাও দাখিল আলেম থাকে তারা আর প্রমোশন দেয় না। আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি, আমার জুনিয়র, ওনাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছে কেবল মাদ্রাসা থাকার কারণে। পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা এডিশনাল সেক্রেটারি করে দিয়েছি। এখন আমার মন্ত্রণালয় আজকে একজন এডিশনাল সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছে, ওনার আজকে চাকরি শেষ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা লিখেছি আমাদের এডিশনাল সেক্রেটারি দরকার। তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না, আমার তো লোক নাই। বিগত 15-18 বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই।
বিরাট ভ্যাকুয়াম, বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। ইনশাআল্লাহ আজিজ, মন খারাপ করে কোনো কারণ নাই। এই গ্যাপ আমরা ইনশাআল্লাহ আজিজ আগামী দিনগুলোতে পূরণ করে নেব এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, তার আর ঐতিহ্য ফিরে। এই আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে যারা শমসুল উলামা বেলায়েত হোসেনের মতো মানুষ, কত বড় বড় আলেম আলিয়া পদ্ধতি থেকে বেরিয়েছে। এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না, আশাবাদী হব। আল্লামা ইকবালের একটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব। না উম্মীদ না হো আই ইকবাল আপনি কিস্তে বাইরে আছে, যারা নম হো তো ইয়ে মিট্টি বড়ে জরখায় যায় সাথে। আমার জমিনে ফসল হয় না, ওয়ারানা হয়ে গেছে, তাই বলে কি আমি বাগান ছেড়ে চলে যাব, আমার জায়গা ছেড়ে চলে যাব? না উম্মীদ না হো আই ইকবাল আপনি কিস্তে বাইরে আছে, আমার জমিন, আমার ভিটা ওয়ারা হয়ে গেছে। যারা নম হতো মাটি বড়ে জরখায় যায় সাথে, একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে, নতুন ফুল ফুটবে, ফলে ফুলে সমৃদ্ধ হবে। আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কিস্তে ওয়ারাকে আমরা একটা সবচেয়ে সাদা বাগানে পরিণত করি। আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই ইবতেদায়ী মাদ্রাসার জন্য আমি 4টা আর্টিকেল লিখেছি। আপনারা জানেন 2019 সাল থেকে দৈনিক নয়া দিগন্তে আমি মাসে 4টা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম, মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে। তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল্লাহ আজিজ এই আলিয়া মাদ্রাসার, ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আজিজ আমি সে দায়িত্ব পালন করব। এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব, না ওনার সাথে, উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয়, উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। একেবারে একটা মোতাবাদিল একটা শিক্ষা কাঠামো উনি দাঁড় করেছেন, ওনার সাথে আমার যোগাযোগ আছে। আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। আপনাদের সহযোগিতা চাই, হতাশ হবেন না, না উম্মিদ হবেন না। ইনশাআল্লাহ আজিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে মেড এ গ্রেট কন্ট্রিবিউশন টু দি সোসাইটি অ্যান্ড দ্য স্টেট। আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশেষ করে তামিরুল মিল্লাত মাদ্রাসা খুব সোনালী অবদান রেখে চলেছেন। তাদের পঠন পাঠন, তাদের ওয়াজা কথা অত্যন্ত চমৎকার। আমি যাব, আমি দেখতে যাব। আমি ডক্টর খলিল রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তামিল মিল্লাত মাদ্রাসা ঘুরে আসবো। আমি আলা হাদিসের মাদ্রাসায়ও গেছি, বেরলভিদের মাদ্রাসায়ও গেছি, কওমি মাদ্রাসাতে আমি বহুদিন পরে পটিয়া মাদ্রাসায় গেছি। আমি সব জায়গায় যাব, আপনাদের সহযোগিতা চাই। আমরা যতদিন দায়িত্বে আছি ইসলাম মুসলমান দিনের খেদমতে আমরা নিয়োজিত থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।